পুরান ঢাকার সরু গলিতে কালো পোশাক পরা হাজার হাজার মানুষ আর হায় হোসেন ইয়া হোসেন ধ্বনি আর বুক চাপড়ানোর শব্দে যেন কেঁপে ওঠে পুরো এলাকা। প্রতি বছর আশুরায় এই দৃশ্য আমরা সবাই দেখি, কিন্তু কখনো কি গভীরভাবে ভেবেছেন ঢাকায় এই তাজিয়া মিছিলের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা যাক। তাজিয়া শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার মূল অর্থ শোক ও সমবেদনা প্রকাশ করা। হিজরি 61 সনের মুহররম মাসে কারবালার ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্র ইমাম হুসাইন ও তার পরিবারের শাহাদাতকে স্মরণ করেই শিয়া মুসলিমরা মুহররমের প্রথম 10 দিন গভীর শোক পালন করেন। আর আশুরার দিনে যে বিশেষ শোকযাত্রা বের হয় সেটি তাজিয়া মিছিল নামে পরিচিত। তবে এখানে একটা বড় বৈপরীত্য আছে। শিয়া মতবাদের জন্ম ইরাক আর ইরানে হলেও সেখানে কিন্তু এভাবে কৃত্রিম সমাধি বা তাজিয়া বানিয়ে রাস্তায় মিছিল করার কোনো রেওয়াজ নেই। তাহলে আমাদের ঢাকার এই অনন্য ঐতিহ্য শুরু হলো কিভাবে? ইতিহাসের ধুলো ঝাড়লে দেখা যায় এর সূত্রপাত মুঘল আমলে, বিশেষ করে 1639 সালে যখন শাহ সুজা বাংলার সুবেদার হয়ে আসেন। তখন রাজদরবারে শিয়া আমলাদের প্রভাব হু হু করে বাড়তে থাকে। নিজেদের ক্ষমতা আর ধর্মীয় আধিপত্য জাহির করতেই মুসলিমদের হাত ধরে এই বাংলায় অফিসিয়ালি পা রাখে প্রথম তাজিয়া মিছিল। এরই ধারাবাহিকতায় 1642 সালে নির্মিত হয় ঢাকার ঐতিহাসিক মুসনি দালান, যা আজও বাংলাদেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলের মূল কেন্দ্র। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে নয়। ইতিহাসবিদ মুনতাসির মামুন বলছেন, মীর মুরাদের হোসনি দালান তৈরিরও আগে 1600 খ্রিস্টাব্দে যখন মুঘলরা ঢাকাকে রাজধানী করেনি, তার আগেই ফরাসগঞ্জের বিবিকা রওজায় এ শোকের মাতম চলত। অর্থাৎ রাজকীয় ফরমানের অনেক আগে থেকেই ঢাকার মাটির গভীরে মিশেছিল কারবালার এই শোক। ইরান ইরাকে শোক প্রকাশ করা হলেও ঢাকার মতো কাঠ, রূপা বা কাগজ দিয়ে তৈরি তাজিয়া বহনের এই বিশেষ রীতি স্রেফ এই দক্ষিণ এশিয়াতেই এক আলাদা সংস্কৃতি হিসেবে গড়ে উঠেছে। এই মিছিলে থাকে আলম নামে বিশেষ প্রতীকী পতাকা, থাকে দুলদুল নামে সুসজ্জিত ঘোড়া আর হাজারো মানুষের তীব্র শোকের মাতম। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো ডার্ক ফ্যাক্ট কি জানেন? পরবর্তী সময়ে কোম্পানি আমলে ব্রিটিশ শাসকরা পর্যন্ত ঢাকার নায়েব নাজিমদের প্রতি বছর নগদ 2500 টাকা ভাতা দিত, স্রেফ এই তাজিয়া মিছিল আর হোসনি দালানের শোকের উৎসবকে জাঁকজমকভাবে টিকিয়ে রাখার জন্য। কারণ তারা জানতো মানুষের ধর্মীয় আবেগকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলে এই বাংলায় রাজত্ব করা কতটা সহজ। তবে ইসলামের বিভিন্ন মাযহাব ও ধারার মধ্যে আশুরা পালনের পদ্ধতিতে কিছুটা পার্থক্য আছে। শিয়া সম্প্রদায়ের মানুষ যখন শোক মিছিল বা মাতম করেন, ঠিক তখনই অনেক মুসলিম আবার এই পবিত্র দিনে নফল রোজা রাখা এবং গভীর ইবাদতের উপর বেশি গুরুত্ব দেন। অর্থাৎ আশুরার গুরুত্ব ও মহিমা সবার কাছেই সমান, তবে তা প্রকাশের ধরনটা ভিন্ন। সব মিলিয়ে এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বাংলার কয়েক শত বছরের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতিরও এক অবিচ্ছেদ্য অংশ। টাকা, ক্ষমতা আর মানুষের আবেগের মিশেলে গড়ে ওঠা ইতিহাসের এমন সব অজানা গল্প আর ডার্ক টাইমলাইন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমাদের এই বিশেষ পরিবারের অংশ হতে আলো টিভিকে অনুসরণ করে রাখুন, কারণ ইতিহাসের প্রতিটি ইটের নিচেই লুকিয়ে আছে নতুন একটি গল্প।